ইজি এরিয়া অ্যাপস ব্যবহার করে কীভাবে জমি মাপবেন, এটা কিন্তু খুব সহজ কৌশল। ইজি এরিয়া অ্যাপসে যখন ঢুকবেন তখন কিন্তু এরকম 6টি ইন্টারফেস শো করবে। আপনি যেহেতু ছবি দিয়ে জমি মাপবেন এরকম, সেহেতু আপনাকে ছবির উপরে ক্লিক করতে হবে। আপনি ছবির উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে এইরকম একটা সাদা পেজ শো করবে। শো করার সঙ্গে সঙ্গে আপনার দেখতে পারতেছেন একটা কলমের নাকান্তি চিহ্ন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার সামনে একটি ইমেজ আকৃতির পিকচার শো করবে। এই ইমেজ আকৃতির পিকচারে যখন আপনি শো করবেন তখন কিন্তু আপনাকে গ্যালারিতে যেতে হবে। গ্যালারি যাওয়ার আগে আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে, ইমেজ না পিডিএফ, আপনি কি পিকচার অ্যাড করতে চান সেটা কিন্তু আপনাকে দেখতে বলতেছে। এখন আমি যেহেতু পিডিএফ অ্যাড করব, আমাকে পিডিএফটাতে ক্লিক করতে হলো। ক্লিক করার পর আমার সামনে কিন্তু গ্যালারি এসে উপস্থিত। এখন আমি আমার পিকচারটা অবশ্যই এখান থেকে নিতে পারবো। অবশ্যই মৌজার একটা পিকচার হতে হবে। এই মৌজার পিকচার হওয়ার পর আমাদের যদি 16 ইঞ্চি 1 মাইল হয়ে যায় এই মৌজার পিকচারটি, তাহলে কিন্তু আমাদেরকে এই মাপটা এখানে শো করে নিতে হবে। অর্থাৎ এখানে 16 ইঞ্চি 1 মাইলের একটা সীমানা নির্ধারণ করা আছে, এই সীমানা নির্ধারণ আমাদেরকে এখানে করে নিতে হবে। আমরা যেহেতু পিকচারটা নিয়ে নিয়েছি, এখন আমরা এটার সীমানাটা নির্ধারণ করে নিব। দেখুন আমি কিন্তু অলরেডি সীমানা নির্ধারণ করে রাখছি। এখানে শুরু থেকে শেষ পর্যন্ত একটা লম্বা বরাবর টান দিতে হবে। এই লম্বা বরাবর টানের জন্য কিন্তু আপনাকে প্রথমে আমি দেখাই দিয়েছি একটা কলমের মতো চিহ্ন। ওই কলমের মতো চিহ্ন কিন্তু নিচে আসবে অবশ্যই। এই নিচে যখন কলমের মতো চিহ্নটি আসবে তখন কিন্তু আপনি এই ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত অনায়াসে টানতে পারবেন। তো যখন আপনি টানবেন তখন কিন্তু আপনাকে 330 অ্যাঙ্গেল করে নিতে হবে। 330 অ্যাঙ্গেল ছাড়া কিন্তু আপনার কাজটি সুসম্পন্নভাবে হবে না। অর্থাৎ 330 অ্যাঙ্গেলের কমও হবে না, আবার বেশিও হবে না। মোস্ট বি 330 অ্যাঙ্গেলেই আপনার হতে হবে। 330-এর যদি আপনি বেশি নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার মাপটি সঠিক আসবে না, সঠিক মাপ আসবে না। অর্থাৎ আপনি যে দাগটি মাপবেন সেই দাগটির সঠিক মাপ আপনি পাবেন না। তাই এটাকে আপনাকে অ্যাঙ্গেল করে টানতে হবে। 330-এর বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, যথেষ্ট পরিমাণ 330। এটা হচ্ছে অরিজিনাল মাপ। চাইলে আপনি 660 দিতে পারেন। তো 16 ইঞ্চি স্কেলের জন্য 330 এটাই বেটার। তারপরে আপনাকে একটি দাগ নির্ধারণ করে রাখতে হবে। অর্থাৎ আপনি যে দাগটি মাপবেন সেই দাগটি কোনা কোনা আপনাকে মার্জিন টানতে হবে। অর্থাৎ এখানে 4 কোনা আপনাকে কলমের মতো একটি স্পেস আছে, ওই স্পেসটা দিয়ে 4 কোনা বরাবর টেনে নিতে হবে। আপনি যখন 4 কোনা বরাবর টেনে নেবেন তখন কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। অর্থাৎ আপনার এখানে কোন দিকে কত ফুট আছে সেটা কিন্তু এখানে দেখা যাবে। এখন এখানে আপনি ইচ্ছা করলে এই ফুটগুলো হিসাব করেও রাখতে পারেন। আবার এই ফুটগুলোর উপরে কিন্তু আপনার জমি কত শতক আছে বা কত কাটা কত একর আছে সেটা কিন্তু দেখা যাবে। এভাবেই কিন্তু আপনি আপনার জমিটি খুব সহজেই মেপে নিতে পারেন। ধন্যবাদ। আসসালাম।